স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাথে জি স্যার। আমি বাসায় যাচ্ছি এখন, আর তোমার আজকে সম্পর্ক আজকে অফিসে তো বিকেলে আসবে না, বুঝছো? জি স্যার। আর তুমি ওই যে করো, মোবাইলের ওই জিবি দিয়ে জি স্যার। পাশের দোকান থেকে 5 টাকার মরিচ নিয়ে তো ব্যাগে করে তোমার ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে আসছি। স্যার আমি তখন ওই যে টাকা দিতে গেছিলাম, তো টাকা যাচ্ছে না, ওরা বলতেছিল যে অফারটা শেষ হয়ে গেছে, এইটাতে এই অফারটা নাই এই ফোনে, এই জন্য 9 টাকা যাচ্ছে না, তাই বললো। তাই? হ্যাঁ ওরা এটা বললো। তাহলে 51 টাকা দিও আমার সাথে। আর আচ্ছা স্যার শোনো, আমি 51 টাকা দিবা। হ্যাঁ বলো। স্যার আমি বাসায় কথা বলছিলাম, মানে বাসায় আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমার একটু রিসার্চের কাজে এরকম, মানে আপনি যেভাবে বলতে বলছেন আর কি, যে আমি বলছি যে আঙ্কেল এরকম আমার একটু রিসার্চের কাজে আমাকে একটু বাসার বাইরে থাকতে হবে 2 দিন, আমি রবিবারে আসবো এটা বলেছি। তো উনি বলতেছে যদি এরকমই থাকতে হয় তাহলে তুমি আমার দায়িত্বে আছো, তোমার আব্বুর সঙ্গে এটা কথা বলতে হবে যে তুমি বাসার বাইরে থাকবা, এই 2 দিনে তোমার কোনো মানে প্রবলেম হইলে বা তোমার কোনো ক্ষতি হইলে এটার দায়িত্ব আমার না। হ্যাঁ বহুত অসুবিধা তো নেই উনি তোমাকে। হ্যাঁ আমি ওর সাথে কথা বলবো, অসুবিধা নেই। তুমি বলো যে এই বিষয়ে আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না। আমার বাসার আমার রিসার্চের পারপাসে কাজ করতে হলে বা বাইরে যেতে হলে তার দায়িত্ব আমারই, আপনাকে কোনো দায়িত্ব দিতে হবে। স্যার উনি আব্বুকে সঙ্গে সঙ্গে ফোন দিয়েছে, ফোন আচ্ছা, দিয়ে আব্বুকে বলছে, আব্বু আবার আমাকে জিজ্ঞেস করতেছিল যে কোথায় কি যাব অসুবিধা নেই। কি। তো আব্বু অনেক কথাবার্তা বললো স্যার, তো আব্বুর কথা যে না, আমার আব্বু অবশ্য মানে বোঝার চেষ্টা করতেছে না, মানতেছে না, বলছে ঢাকাতে তুমি থাকলে কিভাবে তুমি বলছো? তোমার আব্বু স্যার আমি আব্বুকে বললাম যে আব্বু রিসার্চের কাজের জন্য এরকম বাইরে যাওয়া লাগবে, বাইরে যাইতে হবে, রিসার্চের কাজের পারপাস। তো আব্বু বলছে কই তুমি ঢাকায় এতদিন থাকলা, মাস্টার্স 1 সেমিস্টার হয়ে গেল, রিসার্চের কাজের জন্য তো কখনো বাইরে যাইতে হয় নাই, আর তোমার ভার্সিটিতে আরো যারা মাস্টার্স করে তারাও কি এরকম সব জায়গাতেই যাচ্ছে, এরকম কোনো নিয়ম আছে? তাই বলতেছে। তুমি আব্বু এরকম তুমি তাদের বলো নাই? যেখানে কাজ সেখানে তো তারা করতেছে। তো বলছে তাহলে আমি রুলস রেগুলেশন গুলো আগে জানবো, জানার পরে তোমাকে বলবো। তো তুমি বলো নাই যে তুমি মাস্টার্স যখন ঢাকায় করছো তখন তো তোমার রিসার্চের কাজ শুরুই হয়নি, তুমি তো কেবলমাত্র মাস্টার্সের ক্লাস করতেছিলে। আর এখানে যেহেতু মাস্টার্সের কাজ করতে হবে, রিসার্চের কাজ পাশাপাশি করতে হবে, প্রত্যেক সেমেস্টারে তোমার রিসার্চের ক্রেডিট আছে। জি স্যার, রিসার্চের ক্রেডিট আছে আমি বলেছি। তা বলছে তোমার ক্লাস, তুমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভার্সিটি তোমার তো খোলাই থাকে, তুমি তো ভার্সিটিতে বসে এগুলা করতে পারো, তোমার যদি বড় অপর হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে বা অন্য কারো হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে তুমি তো ভার্সিটিতে বসে সেখান থেকে হেল্প নিয়েই তুমি করতে পারো, তুমি সেখান থেকে হেল্প নাও, সেখান থেকেই করো। মানে এটা আব্বু কোনোভাবে ইয়ে করতেছে না। ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তুমি রিসার্চ প্রপোজাল লেখো। আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, 1 সপ্তাহ সময়ের মধ্যে একটা রিসার্চ প্রপোজাল লিখে আমাকে জমা দিবা। স্যার ভার্সিটিতে আমি ল্যাপটপটা নিয়ে গেলে আপনি জাস্ট আমাকে যদি একটু হিন্টস দিয়ে দিতেন, ভার্সিটিতে বসে বসে তাহলে লিখলাম। হ্যাঁ, তুমি যেখানে ইচ্ছা তুমি বসে লেখো, সমস্যা নাই। আমাকে 1 সপ্তাহের মধ্যে একটা রিসার্চ প্রপোজাল জমা দিবা। এইটা আমি তারপরে দেখার পরে যদি দেখি যে রিসার্চ প্রপোজাল তুমি লিখতে পারছো, তখন ওইটা আমি জমা দেবো ইয়াতে, আইআরটিতে হোক বা ইয়াতে হোক জমা দেবো। কারণ আমার হাতে সময় নেই বেশি। আমি তোমাকে মানে এখানে বসে ওই ওই পরিমাণ সময় আমার আমার হাতে নাই যে তোমাকে আমি বসে বসে সময় দিতে পারবো। তুমি নিজে লিখতে পারলে ভালো, আমার তো কোনো আপত্তি নেই। তুমি যদি নিজে লিখতে আমাকে জমা দিতে পারো, অতএব লিখে জমা দেওয়ার অসুবিধা নেই। আর তোমাকে তোমার স্যাম্পল কালেকশনের জন্য তাহলে আমি তোমাকে কোনো হেল্প করবো না, তুমি নিজেই স্যাম্পল কালেকশন করবা। কিভাবে করবা না করবা তোমার ব্যাপার। আমি তোমাকে যে স্যাম্পল কালেকশন করতে বলবো এটা তুমি নিজে কালেকশন করবা। তুমি কাকে দিয়ে করাবা, তুমি নিজে করবা, কাকে দিয়ে করাবা সেটা আমি জানি না। তোমার রিসার্চের পারপাসে বাইরে যেতেই হবে, এটা রুল রেগুলেশনের কি আছে? সবার কি একরকম হবে নাকি? তোমাকে যার সাথে কাজ করতে হবে তার রুলস অনুযায়ী কাজ করতে হবে। কেউ হয়তো ফিল্ডে কাজ করতেছে, সে রাস্তাঘাটে যারা মেয়েরা যাচ্ছে দেখা কৃষকের মতো শ্রমিকের মতো কাজ করতেছে, তাদের তাদের ফিল্ডে যাইতে যদি কোনো বাধা না থাকে, তোমাকে যেখানে কাজ করতে হবে, যেখানে যেতে যাইতে হবে, আনতে হবে। তোমাকে যদি আমি র্যাট আনতে পাঠাই, তোমাকে ঢাকা যেতে হবে র্যাট আনতে। তোমাকে যদি স্যাম্পল আনতে পাঠাই, তোমাকে যে কোনো জায়গায় যে জায়গায় পাঠাবো সে জায়গায় যেতে হবে। এটা তুমি মানে মেয়ে বলে তো আর আমি তোমার সব কাজ আমি করে দেবো না, তাই না? ঠিক স্যার। তাহলে তোমার বাবা যদি তোমাকে কোথাও যদি যেতে না দেয়, তাহলে তোমাকে বাবাকে বলতে হবে যে তোমার তাহলে আমার সব কাজ তুমি করে দিবা। আমি আসলে বাসায় আঙ্কেলকে ওইভাবেই বলেছিলাম, কিন্তু জুনোর বড় মেয়ে তো মাস্টার্স এর পরে উনিও ছিল, উনি না রিসার্চের কাজের জন্য রাতে তুমি বাহিরে, আর 1st সেমিস্টারেই তোমার রিসার্চের ইয়ে শুরু হয়ে গেছে, সম্পূর্ণ কাজ যে তোমাকে 2 দিন বাহিরে থাকতে হবে।
তুমি বাইরে যাবা, তুমি বলো নাই যে বাইরে যাবা, তুমি এখান থেকে লিভ করবা, তুমি দিনাজপুর থেকে লিভ করবে, এটা বলো নাই। তোমাকে দিনাজপুর থেকে ঢাকা গেলে তো তোমাকে 3 দিন বা 5 দিনও থাকতে হতে পারে, তাই বলে তুমি 2 দিন 1 দিন সেটা তোমাকে আলাদা করে বলার কি আছে? তুমি যদি এখান থেকে ডেটা নেওয়ার জন্য যদি ঢাকায় যাও, ঢাকায় গিয়ে তোমাকে 5 দিনও নাইট শুরু করতে হতে পারে, ওখানে গিয়ে থাকবা, ওখানে গিয়ে তোমার কিছু কাজ করা লাগবে, বা তোমাকে যদি কোনো একটা প্রতিষ্ঠানে পাঠানো হয়, আইসিডিডিআর যদি পাঠানো হয়, কিংবা তোমাকে যদি বিসিএসআই এর পাঠানো হয়, ওখানে গিয়ে তোমাকে 10 দিন থেকেও কাজ করে আসতে হতে পারে। সেক্ষেত্রে তোমার বাসা বাড়ির মালিক কি তোমাকে সবকিছু রেস্ট্রিকশন দিবে? তুমি ওই বাসা থাকো না, অন্য বাসা চলে যাও দরকার হলে। যে বাসা থেকে তোমার কাজের হ্যাম্পার হবে সে বাসা থাকার দরকার নেই। তোমাকে যদি আজকে আমি রাস্তায় পাঠাই বিষয় পায় কাজ করার জন্য, তোমার ওখানে রাস্তা থেকে 10 দিন থাকতে হবে, তাই বলে তোমাকে বাসা আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে বুঝছো যে তুমি বাসায় এই বাসায় থাকলে তুমি কোনো কাজ করতে পারবো না, নাইট করতে পারবো না। হ্যাঁ সেটা তো না, উনি তো ডিরেক্ট আব্বুর সঙ্গে কথা বলতে চেয়েছে যে তাহলে আমি বাইরে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, তুমি তোমার মতো করে কনফিডেন্টলি বলবো যে আমার কাজের জন্য আমাকে যেতে হবে। তোমার আব্বু বললে, ফোন করলে তোমার আব্বুকে কনফিডেন্টলি বলতে হবে, তোমার আম্মু ফোন করলেও আম্মুকে কনফিডেন্টলি বলতে হবে, যে কেউ তোমাকে জিজ্ঞেস করে কনফিডেন্টলি বলতে হবে। আজকে তোমাকে আমি যে কাজটা দিচ্ছি এই কাজটা না হয় তুমি আমার সাথে করতে পারবা, বা তোমার এখানে থেকে করার সুযোগ আছে, তাই তুমি হয়তো তোমার মনের ভিতরে এই ইয়েটা পাচ্ছ। কিন্তু তুমি তোমাকে যখন আমি বাইরেই পাঠাবো, লিগালি যখন রিয়ালি যখন বাইরে পাঠাবো, তখন তোমাকে নাইট আউট করতেই হবে। বাড়ির বা তোমাকে যদি বাড়ি থেকে নাইট আউট করার জন্য বাইরে থাকতে না দেয়, তাহলে তুমি কাজ বন্ধ করে রাখবা? তা না ব্যাপারটা, এই জন্য আমি চিন্তা করছি স্যার যখন বাহিরে দেখা যাচ্ছে যেতেই হবে তখন না হয় তো অন্যভাবে, তো যেহেতু এই কাজটা আমি ভার্সিটিতে আর আমার তুমি বাসায় এটা তো তুমি বলছো, তুমি বলতে গেছো কেন যে তুমি বাইরে যাচ্ছ না? তোমাকে তো আমি বলেই দিলাম যে তোমার বাইরে যাওয়ার কথা বললে, তুমি রংপুর যাওয়া বা তোমাকে বাইরে যেতে হবে এটা বলেই তো তোমাকে পাঠালাম। তুমি কেন বলতে গেছো তোমাকে বাইরে যেতে হবে না? স্যার আমি ভাবলাম ওইটাই হলে থাকার কথা ফার্স্টে, যে এর আগে তুমি ওটা বলছিলাম বলতে যে গেছো কেন? তোমাকে তো এভাবে বলতে বলিনি আমি। তুমি নিজের ভিতরে আছে, তোমার কনফিউশন আছে, বুঝছো? এই কারণে তুমি প্রবলেম ফিল করছো। এভাবে খুব প্রবলেম তৈরি করলে কিন্তু আমার সাথে কাজ করতে পারবো না। তোমাকে আমি যদি আজকে জেনারেল পাঠাই, তোমাকে আমি যদি বলি যে কালকে শুক্রবার রাতে তুমি জেনারেল যাও, গিয়ে স্যাম্পল নিয়ে আসো, তো তুমি জেনারেল যে স্যাম্পল নিয়ে আসতে হবে, তোমাকে 2 দিন একদিন থাকতে হবে না ওখানে গিয়ে, বা ওখানে গিয়ে তোমাকে হোটেল ম্যানেজ করতে হবে, ওখানে গিয়ে থাকতে হবে বা ম্যানেজ করে আনতে হবে। ওটা তো আমি আনবো না, তোমার কাজের জন্য তোমাকে পাঠাবো, তুমি নিয়ে আসবা। কাজের সুবিধা তো তোমাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে, বুঝছো? আর এইটা রিসার্চ কাজ কিভাবে করবে না করবে তাদের নিতান্তই তাদের ইয়ের ব্যাপার, অফিসিয়াল ব্যাপার, ল্যাবরেটরির ব্যাপার। এটা নিয়ে কেউ কথা বলতে গেলে, আর তোমার কাজের পাশে তোমার কাজের ব্যাপার অন্য কেউ কেন নাক গলাবে? কে মাস্টার্সে করে, কে পিএইচডি করে, তাতে তো তোমার মাসে যায় না, তো তোমাকে কেন অন্য কেউ নাক গলাবে? তোমার কাজ তুমি করবা, তুমি ওই বাসায় থাকো, ভাড়া দাও, ঠিক আছে। তাদের সাথে তোমার নাক গলানো কে আসে যায়? তো আশ্চর্য ব্যাপার, বাড়িতে থাকো বলে তোমাকে তারা তোমার পার্সোনাল কাজে হ্যাম্পার করবে, পার্সোনাল কাজে ইন্টারফেয়ার করবে? এটা তো হওয়া উচিত না। তুমি হলে থাকলে, তুমি হলের থেকে যে কোনো কাজ করতে গেলে তোমার হলের এই রুমের ইয়ে থেকে তুমি যখন কোথাও যাবা, তুমি যাচ্ছ ওখানে নাম লিখে দিয়ে চলে যাবা, আমি যাচ্ছি, আবার সময় মতো আসবো, যখন সময় মতো এসে নাম লিখে দিবা। তোমাকে তো কোনো ইন্টারফেয়ার করবে না। তোমাকে বাসায় অন্য যে কোনো বাসায় থাকলেও, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে একটু মানুষ ইয়ে করে যে ঠিক আছে আমার বাসায় যেহেতু থাকে তার দায়িত্ব আমাকে নিতে হবে, বাবা মা হয়তো বলে যায়, রিকোয়েস্ট করে দেয়, সেজন্য নিতে হবে। তাই বলে তোমাকে ইন্টারফেয়ার করবে, তোমার নাক গলাবে তোমার কাজের ভিতরে, এটা তো হবে না, এটা হবে না। আর তুমি যদি এইভাবে কনফিউশন তৈরি করো আর সবাইকে যদি প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করো, তাহলে তো আমার উপরে প্রশ্ন উঠবে যে আমি তোমাকে কোথায় অকার্য পাঠাচ্ছি বা ইলিগালি পাঠাচ্ছি, আমার উপরে এর একটা সন্দেহজনক বিষয় চলে আসবে। তাহলে তুমি আমার সাথে কাজ করতে পারবো না, আমি তোমার কাজ করবো। আমার সম্বন্ধে যদি এই ধরনের কেউ মানে চিন্তা করে বা এই ধরনের কমেন্টস করার সুযোগ পায়, তাহলে তুমি কিন্তু আমার সাথে কাজ করতে পারবো না, আমি এইভাবে কাজ করবো না। আমি তোমাকে যেখানে পাঠাবো তুমি নিশ্চিন্ত মনে 100% করে চলে যেতে হবে তোমাকে। এখানে কোনো বাড়ি গেলে নাক গলাবে, তোমার বাবা বাড়ি থেকে বাবা মা তোমাকে ইন্টারফেয়ার করবে, তাহলে তো সব কাজ তোমার বাবা মা বাড়ি লোক করে দিতে বলো, তুমি তুমি নিজে না পারলে ওদেরকে করে দিতে বলো। তুমি যদি দেশের বাইরে পিএইচডি করতে যাও, দেশের বাইরে যদি মাস্টার্স করতে যাও, তোমাকে বাড়িওয়ালা বা তোমার বাবা বলবে তুমি দেশের বাইরে যাও, যখন যেখানে সেখানে কাজ করবে, তখন তোমার বাবা বলবে যে যাওয়া যাবে না? সেটা হয়তো তখন বলবে না, কিন্তু যতক্ষণ এটা আমি বুঝতে নিজেদের পারছি, তোমার এরিয়ার নিজের মধ্যে প্রবলেম এটা। আছে ততক্ষণ তারা খোঁজ খবরটা ওইভাবে করতে চাচ্ছে। স্যার আমি আসলে বলছিলাম যে হলে যাবো এবং বড় আপুর কাছ না, তুমি থেকে এটা ভুল করেছো, তুমি কাজের এটা পারপাসে আমাকে সাহায্য নিতে হবে, তো আপুর কাছে হলেই থাকবো, এটা না তুমি বলছিলাম যে আমি এটা 2 তুমি দিন ভুল ওখানে করেছো। থাকবো, এটা বলেছিলাম। তো তখনই হলে থাকবো, এই সেই আব্বুর সঙ্গে কথা বলতে হবে, তো ডিটেলস এই নিয়ে স্যার এই জন্য
এটা তুমি ভুল করেছো। তুমি কেন হলে কথা বলতে গেছো? তোমাকে তো আমি বলেই দিলাম যে তুমি বলবা তোমার রিসার্চের কাজে বাইরে যেতে হবে। সেই বাইরেটা কোথায় সেটা তুমি হলে বলছো না। তুমি হলে থাকবা, যে এখন হলে তুমি তো ওকে বলেই দেওয়া হলো তুমি রিসার্চ পারপাসে দুদিন কে হলে থাকে, থাকার দরকার আছে। তুমি এটা ওদের বলতে গেছো কেন? আর থাকলেও থাকতে হতে বাইরে পারে। যদি আমি দূরে পারে কোথাও এরকম টাইপের কোনো কথাবার্তা বলি, তো তখন হয়তো বা মানে এরকম আমার যেটা বিশ্বাস হয় যে বাইরে দূরে পারের কথা বললে তখন আব্বু বলবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে তোমার আব্বাকে আসতে বলো, তুমি ঝিনাইদহ যাও, স্যাম্পল নিয়ে আসো। তোমার আব্বাকে আসতে বলো, এসে স্যাম্পল নিয়ে আসো, স্যাম্পল নিয়ে আসো। আর রিসার্চের জন্য রিসার্চ প্রপোজাল যেটা লিখবে এটা এক সপ্তাহের মধ্যে জমা দাও। ঠিক আছে? আমার তোমার ব্যাপারে কাজের কোনো ইয়ে নাই। তুমি যেভাবে কাজ করতে চাও আমাকে তাৎক্ষণিকভাবে রিপোর্ট জমা দিবা, তাৎক্ষণিকভাবে স্যাম্পল কালেকশন করবা, যা যা করতে বলা হয় করবা। এটা তোমার বাবা তোমাকে সহযোগিতা করলে ওয়েলকাম, নো প্রবলেম। আর আমি যদি তোমাকে সহযোগিতা করতে চাই বা আমার সহযোগিতা লাগে, তাহলে আমি তোমাকে যেভাবে করতে বলবো তোমাকে সেভাবে করতে হবে। আমার সহযোগিতা যদি লাগে তাহলে আমি তোমাকে আমার সুবিধা মতো তোমাকে করতে বলবো। তোমার সুবিধা মতো আমি করতে পারবো না, তাই না? স্যার সেটা ঠিক আছে, আপনার সুবিধা মতো একটা আপনি করবেন, আমার সুবিধা মতো না। কিন্তু হ্যাঁ, মানে এই যদি জন্য তুমি বলছেন মনে স্যার করো যে তোমার সিলেবাস। সাথে আমার কাজের জন্য আমার কোনো হেল্প লাগবে না, তাহলে তোমার বাবা যদি তোমাকে হেল্প করে। আপনার সঙ্গে আমি কাজ করব, আপনার হেল্পটাই তো আমার আসলে আগে দরকার, না হলে তো আমি আপনার সঙ্গে কাজ করতে পারবো না আপনি আমাকে হেল্প না করলে। কিন্তু যেহেতু স্যার এখানে আমি চিন্তা এতগুলা প্রশ্ন যেখানে উঠতেছে, এই জন্য ভাবতেছিলাম তাহলে এতগুলা প্রশ্ন যেখানে উঠতে আপনি আমাকে ভার্সিটিতে কিছু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, আমি বাসায় এসে করলাম। আর মানে যেখানে এইটুকু বিষয় নিয়ে এতগুলা কোশ্চেন উঠছে, তাহলে দেখা যাচ্ছে স্যার ওখানে যাওয়াটা নিয়ে তো আসলে মানে এটা নিয়ে তো আপনাকেও একটা সমস্যার দেখাচ্ছে সম্মুখীন হতে হবে, বা আপনাকে নিয়েও একটা কথা উঠতেছে। না না, আমি আবার যদি তোমাকে নিয়ে কাজ ব্যাপারটা করবো, তাই আপনার যদি এমন হয়। হতো যে বাসায় ম্যাম আছে, সেক্ষেত্রে হয়তো আবার ব্যাপারটা অন্যরকম হতো।